হ্যালো গাইস, কেমন আছো তোমরা সবাই? আশা করি সকলে ভালো আছো এবং পরিবার খুব সুস্থ আছে। যাই হোক, এখন এখন একটা বিয়ে বাড়িতে, আর বিয়ে বাড়িতে আই দেখি বিয়ে বাড়ির মঞ্চে একটা খুব সুন্দর একটা গোপাল রাখা আছে। তো তোমাদের কাছে কিরকম লাগলো এই দৃশ্যটা অবশ্যই কমেন্টে জানাবে। আমার তো খুব ভালো লাগলো, কারণ গোপালকে এখানে দেখে খুব ভালো লাগলো, জায়গাটা একটু অন্যরকম হয়ে গেলো। তো যাই হোক, তো বিয়ে বাড়িতে আসার কারণ একটাই, অ্যাকচুয়ালি বিয়ে বাড়িটা কার? অ্যাকচুয়ালি এটা আমার একটা জ্যাঠা শ্বশুরের বাড়ি। তো অ্যাকচুয়ালি আয় দেখি এখানে পান টান আছে, বিভিন্ন রকম ময় মশলা এবং চা কফিও আছে। তো আমরা তো অনেকটা দেরিতে গেছি গা, অ্যাকচুয়ালি অনেকটা দেরি হয়ে গেছে, আমার টিপ ছিল তো অফিস টিপসা নামাই দিয়ে গেছি। তারপরে গিয়ে দিয়ে একটু না একটু কপি একটা নিয়ে তো একটা কপি নিলাম, একটা কপি খাইতে খাইতে তো তোমাদের সঙ্গে ভাবলাম একটু চলো তোমাদের সঙ্গে শেয়ার করি ওইখানে কি কি আছে না আছে বা কারা কারা আইছে। হ্যাঁ, তো অ্যাকচুয়ালি কিন্তু বরযাত্রী আমরা যখন ঢুকি তখন আমরা মানে আমরা ঢোকার ঠিক 5 মিনিট আগে বরযাত্রী হয়ে গেছে। তো আমরা যদিও বরযাত্রীরা আমরা ক্রস করে নিয়েছি রাস্তার মধ্যে, কে লিগে ক্রস করছি, কারণ এই যে বরযাত্রী যারা মাঝখানে একটা কথা তোমার কইতেছি, এই দেখো আমরা ভাবলাম তোমরা একটু জামাইরা দেখবো দেখাই দিই, ঠিক আছে? তো জামাইরা দেখাইছি, জামাই এক ঘরে, এর পাশে করে আবার বউ রাখা আছে, মানে বউ রাখা আছে মানে বউ রাখার কি। তো যাই হোক, জামাই বউ তো একসঙ্গে দেখা হয় না বিয়ের আগে অব্দি। যাই হোক, তো এখানে দেখলাম যে যারা বরযাত্রী আছে তারাই পুরা ঘর নিয়ে বয়ে রয়েছে। তো যাই হোক, স্বাভাবিক তো বই তুইব, তো তাড়াতাড়ি ছবি তুলতেছে। তো যাই হোক, এরপর আমরা কি ছবি তুললাম, এরপর যাক আমরাও গেলাম গিয়ে একটু চান্স নিয়ে ছবি তুললাম। তো চলে এখন দেখে তোমরা রে মেয়ের মানে বউরে, তো বোরে দেখে থেকে বোর ঘরটাতে অ্যাকচুয়ালি এরকম সেরকম সাজানো না। তো ওইখানেও প্রচুর লোক, ওইখানেও তোমার কি হয়, ওই যারা যারা বরযাত্রী আছে তারই মানে ফটো নিয়ে ব্যস্ত। তো অ্যাকচুয়ালি আমরা যে গেছি, মানে আমরা যে ফটো তুললাম সেই সুবিধা পাইতেছি না। তো যাই হোক, অবশেষে একটু পাওয়া গেল। তো পাওয়া গেল পরে বৌমনি করলাম, বৌমনি তুমি একটু ক্যামেরা ধরো, আমি একটু একটা ছোট্ট ভিডিও নিয়ে বা এক দুটো ছবি নিয়ে নিও। তো অ্যাকচুয়ালি বৌমনিও নিচে তারা সারলো, পরে একটু দাঁড়ায় আসছিলাম। তো এর মধ্যে গেছে কারণেও করতেছিল ডিস্টার্ব। তো এবার ছবি টবি নিল, একটু ভিডিও করে নিলাম। তো মানে ব্যাপারটা হচ্ছে বিয়ে বাড়িতে গেছি, সবটা তোমরা শুধু শেয়ার না করে দেখতে ভালো লাগে না। তো এই লিগে কি তোমাদের তো এরপর তোমরা দেখো একটা দিন দেখায়। এই দেখো, আমি যখন ফটো নিলাম আবার পেছন দেখলাম খুব সুন্দর একটা ডিজাইন করা, এগুলো কপি কাপ দেখে দেখো কি সুন্দর করে একটা ডিজাইন করছে। আমার কিন্তু এটা খুব ভালো লাগছে, এটা একটু একটা আলাদা একটা ইউনিক লাগছে। তো তোমরা কেমন লাগছে এই বিষয়টা একটু কমেন্টে জানাও। তারপরে চলো এরপর দেখা এখানে কে কে আছে। আর আমাদের মাঝখানে গিয়েছিল গরম, বা বিশ্বাস করে এত গরম, আমি এই কিছুক্ষণ মধ্যে অক্ষণে আবার কারেন্টটা আইছে। আর ঘাইমা আমি তো একদম পুরা পেদা পেদা। তো কী করবো, এরপর তো কিছু করার নাই, কারণ এত মানুষ বাড়ির মধ্যে। হ্যাঁ, তো কিছু করার নাই, তো গরম তো একটু লাগবেই। তারপরে যে অ্যাকচুয়ালি গেলাম যে আমার শালিকা, অ্যাকচুয়ালি এটা বাইরে হলো আমার শালিকার বাড়ি, মানে আমার জেঠা শ্বশুরের বাড়ি। তো অ্যাকচুয়ালি যে দেখতেছে রাহুল ভাই আমার সম্বন্ধী। তো আমার সম্বন্ধীর অ্যাকচুয়ালি ছোটোবেলা হয়নি এরকম, গ্রামে একটা সময় হয়তো কি, মানে তোমার ওই একটু শরীর অসুস্থ হইলে মানে যে বাচ্চারে বিক্রি করতো, মনে একটা ইয়ে থাকতো আর কি, তারা রিচুয়াল থাকতো। তো ওই তারার কাছে তারারে আমার এই রাহুল ভাইরে বিক্রি করছিল একটা টাকা দিয়ে আর কি। তো যাই হোক, এরপরে কইতে আসি। তারপর তাদের বাড়িতে গিয়ে দেখলাম খুব সুন্দর একটা মায়ের মূর্তি, বিবন্ধাসিনী মায়ের মূর্তি। আমার দেখা খুব ভালো, তাদের বাড়িতে মন্দির। তো দেখে আমি প্রণাম করলাম মারে। তো দেখে এরপর তো আবার কারেন্টটা গেছে, কারেন্ট আবার ডিস্টার্ব করছিল। তো যাই হোক, তো বৃষ্টির লেগে খুব ডরাইছিলাম, বৃষ্টি হয়েছে না। তারপরে চিন্তা করলাম যে তোমরা একটু বাইরে গিয়া বাইরের যে তাদের যে ওয়েডিংয়ের যে একটা ফ্লেক্স লাগানো হয়েছে ওইটা তোমরা দেখাই। তো অ্যাকচুয়ালি আবার ফ্লেক্স লাগানোর সঙ্গে সঙ্গে একটু প্যান্ডেলা দেখালাম। আবার কইতে পারো যে প্যান্ডেলা দেখানে কি আছে, প্যান্ডেলে এমন কী দেখা আছে প্যান্ডেলটা, কিন্তু না, প্যান্ডেল কানে আছে। আবার মাঝখানে আরেকটা কথা কই দেখো, আমি একটু দুষ্টামি করলাম, একটু এটা নিয়ে একটু ভিডিও করলাম। হ্যাঁ, তবে প্যান্ডেল তো নিলাম এই ছবি ভিডিওর মধ্যে, তোমরা যে কইতে পারো হয়তো যে প্যান্ডেল দেখার মধ্যে কিছু না। দেখো, এক মেয়ের বাবা এত টাকা করছো, একটা প্যান্ডেল করছে, তোমরা তো গেছো না, তো তোমরা একটু প্যান্ডেলটা দেখানোর চেষ্টা করো, বা তোমরা তুমি কেমনে যাবা, ঠিক আছে না? যাই হোক, তোমরা একটু যেতে পারতো না লাগে দেখতে, তোমরা একটু দেখানোর চেষ্টা করলাম। তারপরে ডাক দিল জামাই বরণ, তো আমি যত বাড়ির জামাই হিসেবে, তো আমিও জামাই বরণটা পাই নিলাম। তো এই আর কি, তো আমি জামাই বরণটা পাই, এরপর জামাই বরণটা নিয়ে রাখলাম। রাখার পরে এরপরে আবার আই হলাম, তখন এদিকেই জামাইরে বিয়াতে বসাইছে। তো বিয়ের কাজটা চলছে। এরপরে আমরা চিন্তা করলাম না, আস্তে আস্তে দেরিয়ে যাবো, প্রায় এই 11:30-12টা বেজে যেতেছে গে, আমরা তো আবার ভাই ব্যাক করতে লাগবো। তারপরে আমরা কী করবো, এরপরে আমরাও গেলাম, গিয়ে এরপরে খাবার দাবার দিয়ে গেলাম। তো এখানে ছবি টবি নিল। তো এরপরে আবার দেখি একটু খালি হয়েছে, পরে আবার আই পড়লাম, আইসে আবার ওই যে একটু দুষ্টামি করলাম, দুষ্টামি করতে গিয়ে এটা আবার একবার নিয়েছিলাম বাইরের থেকে, এখন আবার নিয়েছি ভিতর থেকে। তো যাই হোক, এরপরে এটা সেম, তোমরা কইতে পারো সেম কাজ না, সেম ভিডিও না, দেখতে লক্ষ্য করে দেখতে দুইটা ভিডিও হয়েছে, ঠিক আছে? তো এবার পাশান দিয়ে আবার একচুয়ালি আবার যে কইলাম না মাঝখান দিয়া যে জামাই তারা রাস্তার মধ্যে ক্রস করছি। তো এরপরে তো খাইতে বললাম যেটা কইতাছি,
অ্যাকচুয়ালি ছেলের বাড়ি আমাদের বাড়ি কাছাকাছি। তো আমাদের বাড়ি আগরতলা বাবু স্কুলের কাছাকাছি আমাদের ছেলের বাড়ি। আর আমরা বাড়ি তো একটু জানোই তো নবজীবন ক্লাবের সামনে। যাই হোক, তো এরপরে মেয়ের বাড়ি আসলো সিমনা। তো যাই হোক, এরপরে আমরা ওই লিচু বাগান আমরা তারা ক্রস করে গেছি, কিন্তু তারা জানতাম না, আমরা আইডিয়া করছিলাম তো তারই হইব। তো পরে গিয়ে তা ভাবলাম তারই আমরা বরযাত্রী। যাই হোক, আবার খাওয়া দাওয়া শুরু করলাম। খাওয়া দাওয়া ভালো হয়েছে, ভালো খাওয়া দাওয়া করছিল। তো মিথ্যা কথা বললাম, খাওয়া দাওয়া খুব ভালো হয়েছে, রান্না মানে খুব দারুণ হয়েছে। এরপর রাহুল ভাইরে করলাম, রাহুল ভাই তোমার বোনের বাড়িতে এলাম, খাওয়া দাওয়া খাইতে কম করে না। এরপরে তো না খুঁজতেছে, না না খামো গেলিকা। তারপর আয়ে দিন তারা দুজনই বিয়েতে বইছে, এখানে বিয়ের কাজ চলছে। তো আমরা তো দেরি করতাম না। এরপরে আস্তে আস্তে তারা দুদিন তোমরা একটু তাকাও, তোমাদের একটা স্ন্যাপ নেই। এরপর তোমরা স্ন্যাপ নিলাম, নিয়ে সেটা আস্তে আস্তে আমরা না, এরপর আমরা তো বাড়িতে লাগবো। এর মধ্যে আবার প্রায় যে আসা প্রায় একটা। তো এরপরে আমরা কী করবো, এরপরে আমরা তাদের সঙ্গে সবাই বিদায় টিদায় নিয়ে তো আমরাও মানে আস্তে আস্তে গিয়ে ভ্যানে দিয়ে গেছি। তারপরে আমরা একটু পান টান নিয়ে নিলাম, পান টান নিয়ে নাক বাইরে জায়গা। তো তোমাদের ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাও।